নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ভূগোলের সবগুলো সেট, ইতিহাসের 4টি সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 277 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে কেরোসিন পাওয়া যায় অপশান বিতে পেট্রোলিয়াম থেকে। 2 নম্বরে সব শক্তিকে শেষ পর্যন্ত অপশান সিতে তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। 3 নম্বরে এসআইতে ওজনের একক হলো অপশান এতে নিউটন। 4 নম্বরে কোন রাশিটি মৌলিক রাশি নয় অপশান বিতে আয়তন। 5 নম্বরে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো অপশান ডিতে ক্ষেত্রফল। 6 নম্বরে এসআইতে বেগের একক হলো অপশান বিতে m/s। তারপরে 7 নম্বরে একটি নরম ধাতু হলো অপশান বিতে সোডিয়াম। 8 নম্বর পদার্থ কোনটি মৌল নয় অপশান সিতে অ্যামোনিয়া। 9 নম্বরে তামার চিহ্ন অপশান ডিতে সিইউ বা কপার বলা হয়। 10-এর দাগে চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা অপশান বিতে 1-এর সমান। 11 নম্বরে মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার অপশান সিতে 3য় শ্রেণীর লিভার। তারপরে রয়েছে 12 নম্বরে আনততল হলো এক ধরনের অপশান ডিতে সরল যন্ত্র। 13 নম্বরে জল বসন্ত হলো একটি অপশান এতে ভাইরাস ঘটিত রোগ। 14 নম্বরে কুমড়ো হলো একটি অপশান বিতে দ্বিবীজপত্রী উদ্ভিদ। 15 নম্বরে পদার্থ কোনটি গুল্মের উদাহরণ অপশান ডিতে জবা। 16 নম্বরে কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে অপশান বিতে ক্যাডমিয়াম। 17 নম্বরে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান সিতে ইনজেকশনের সিরিঞ্জ। 18 নম্বরে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান সিতে ইউরেনিয়াম। 19 নম্বরে এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন অপশান ডিতে শিম্পাঞ্জি। তারপরে 20 নম্বরে ছত্রাক চাষ করে অপশান বিতে চাষি পিঁপড়ে। 21 নম্বরে ম্যালেরিয়ার জন্য দায়ী হলো অপশান বিতে স্ত্রী অ্যানোফিলিস মশা। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে রয়েছে কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে উত্তর হল স্ত্রী এডিস মশা। 2 নম্বরে রতনলাল ব্রহ্মচারী কী বিষয়ে গবেষণা করেছেন উত্তর হল পতঙ্গবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। ডিডিটি হলো এক প্রকার ড্যাশ কীটনাশক বর্জ্য। 4-এর দাগে ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম কি হাইড্রোজেন সালফাইড। 5-এর দাগে আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো উত্তরটি লক্ষ্য করো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা। তারপরে রয়েছে 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো। বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ।
7 নম্বরে কার অপর নাম পুলি? সরল যন্ত্রের অপর নাম পুলি, যা ভার উত্তোলনে ব্যবহৃত হয়। 8 নম্বরে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় থাকে? উত্তরটি হল কনুইতে। 9 নম্বরে প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? উৎপাদক থেকে শক্তি পায়। তারপরে রয়েছে 10 নম্বরে 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। 11 দাগে শূন্যস্থান পূরণ করো। 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ড্যাশ দ্বারা? স্টপ ওয়াচ দ্বারা। 12 নম্বরে আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। 13 নম্বরে মিথেনের সংকেত লেখো CH4। 14 নম্বরে সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখো আয়োডিন। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে রয়েছে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য রয়েছে অক্সিজেন গ্যাসের ব্যবহার 1, 2, 3টি ব্যবহার দেখলাম তোমাদের সামনে, অর্থাৎ 1 ব্যবহার, 2 নম্বর ব্যবহার, 3 নম্বর ব্যবহার। 2 নম্বর প্রশ্ন, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন? উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। উত্তরটি দেখো, শ্রমিক মৌমাছিদের কাজ দেখো, 1 নম্বর কাজ, 2, 3, 4, 5, 6, 6 নম্বর কাজ, মোট 6টি কাজ দেখলাম এখান থেকে এত পর্যন্ত, এর মধ্যে যে কোনো দুটি কাজ লিখবে। 4 নম্বরে মোলাস্কা পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে, অর্থাৎ 5টি বৈশিষ্ট্য দেখলাম, তার সঙ্গে উদাহরণও দিতে পারো। 5 দাগে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 6 দাগে স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটি দেখো, স্পর্শহীন বল এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত কাকে বললে লিখলে, যে উদাহরণ এখানটা একটা, এখান থেকে 1 নম্বর এখান থেকে এতটা লিখবে। অনেকগুলো উদাহরণ হচ্ছে, দেখুন যে কোনো একটা উদাহরণ দেবে। 7 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 8 দাগে স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। সিরিঞ্জ, সূচ, ব্লেড, টিস্যু। 9 দাগে বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? ম্যাট্রিক স্কেলে মাপা হয়। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে হচ্ছে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ঘনত্ব কাকে বলে? এসআইতে ঘনত্বের একক কি? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। উত্তরটি দেখো, ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। এসআইতে ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার। আর ঘনত্বের সঙ্গে বস্তু সম্পর্ক, m ভর সম্পন্ন কোনো পদার্থ v আয়তন অধিকার করে থাকলে তার ঘনত্ব d সমান m/v, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। 3 নম্বর প্রশ্ন, ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও? অভিকর্ষ বল বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। এই যে অভিকর্ষ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আর একটু লিখে নেবেন, হলো এসআইতে অভিকর্ষে বলে রাখা হলো নিউটন, অভিকর্ষে বলে আরেক নাম হলো ওজন। 4 দাগে রেখাচিত্র ও উদাহরণসহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আর এই ছবিটা দেবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, দ্বিতীয় ছবিটা। আর উদাহরণ এখানে এত পর্যন্ত লিখবে। ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স।
6 দাগে মা তেলাপিয়া কোথায় বাসা বানায়, মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 7 দাগে 4R পদ্ধতি কাকে বলে? 4R পদ্ধতি অন্তর্গত রিডিউস রিসাইকেল বলতে কি বোঝায়? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে 4R পদ্ধতি বলে। 4R বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এত পর্যন্ত লিখবে। 4R পদ্ধতির অন্তর্গত রিডিউস এবং রিসাইকেল বলতে কি বোঝায়? 4R পদ্ধতির রিডিউসটা লক্ষ্য করো, এখান থেকে এত পর্যন্ত লিখবে। এটা হচ্ছে রিডিউস, এরপরে হচ্ছে রিসাইকেল, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 8 দাগে যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস এডিস কিউলেক্স মশার তুলনা করো। যে আকারগত পার্থক্য করতে পারো, বয়স ভঙ্গি মতো, বর্তমান সবগুলো দেখলাম, তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য তুলে দিয়ে পার্থক্যগুলো করবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন 9 নম্বরের প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত তা লেখা। পোড়া চুনের মধ্যে জল মেশানো, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। উত্তরটি হলো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। ঢাক বাজানো হলো, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।